2026 উত্তর পশ্চিম তিতারকান্দি ইসলামিয়া কওমিয়া মাদ্রাসা চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের 28তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, ইশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। এতক্ষণ কথা বলল আপনাদেরই সন্তান হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, তার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সাঈদ সাহেব কথা বলেছেন। বাবার গ্রাণ পাওয়া যায় তার কথায়। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করুক, বরকতের জিন্দেগি নসিব করুক। হাফেজ সাহেব হুজুর রহমতুল্লাহ কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা পেশ করা হবে ইনশাআল্লাহ। কোরআনে কারীমের এই সূরাটার নাম হলো সূরাতুল লাইল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, শুধু এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ নন, সোয়া লাখ আম্বিয়া আলাইহিমুসসালামের প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, নাম কি? আবু বকর। নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আপনারাও বসেন, অল্প সময় বসেন, আসেন, অল্প সময় বসেন। বাবা আপনারাও বসেন, তোমরাও বসো, আসো বাবা, আসো, আসো বাবা, যাইও না, আসো। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষটার নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তার ব্যয় উপরে উঠে আসেন, ব্যয় উপরে উঠে আসেন। তার তিনটা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? কার কার তিনটা গুণ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যেই তিন গুণের বরকতে আবু বকর হয়েছেন। সুবহানাল্লাহ। যেই তিন গুণের বরকতে কে কি হয়েছেন? হযরত সিদ্দিক আকবর। এই তিন গুণ দিয়েই সিদ্দিক আকবর হয়েছেন। তো আল্লাহ তাআলা যদি এই তিন গুণ আলোচনার বরকতে, এই তিন গুণ যদি আমাদেরকে কিছুটা দিয়ে দেয়, কেমন হবে? আবু বকর তো হতে পারবো না, লেকিন সিদ্দিক হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর তো হওয়া যাবে না, লেকিন কি হওয়া যাবে? সিদ্দিক হওয়া যাবে। সিদ্দিক হওয়া যাবে। সাহাবী তো হওয়া যাবে না, আল্লাহর ওলি হওয়া যাবে। আল্লাহর ওলি হওয়া যাবে। এই তিনটা গুণ আল্লাহ তাআলা বলেন, এই তিন গুণ হইলে আমি তাকে একটা পুরস্কার দিব। কি পুরস্কার সেটা? আমি জান্নাতে যাওয়ার জন্য যতগুলো কাজ আছে সমস্ত কাজ তার জন্য সহজ করে দিব। এবার বলুন তো পুরস্কারটা কেমন হবে? শুধু ভালো হবে, এখানেই শেষ? না, এর চেয়ে ভালো কিছু আর হয় না? فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى। আল্লাহ তাআলা বলেন, আবু বকরের তিনটা গুণ ছিল। এক নাম্বার গুণ ছিল আবু বকর দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেয়ার গুণ। কিসের গুণ বলেন? দেয়া। কিসের গুণ? দেওয়ার গুণ। وَأَمَّا مَنْ أَعْطَى, আবু বকর দিয়েছেন,
কি দিয়েছেন, কাকে দিয়েছেন এটা লেখা নাই, তাইলে বোঝা গেছে কি দিয়েছেন এটা উজ্জ আছে, কাকে দিয়েছেন এটা উজ্জ আছে। তাহলে কাকে দিয়েছেন? আল্লাহ তাআলা যেন বলেন আতানি, আমাকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আল্লাহ তাআলাকে দিয়েছেন। 2 নম্বরে কি দিয়েছেন? নাফসাহু ওয়া আমওয়ালাহু, তার জান আর তার মাল। সুবহান। আবু বকর তার জান পুরোটা, তার মাল পুরোটা আমাকে দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে বলেন? জান, মাল, বলেন বলেন বলেন। যা কিছু তার কাছে ছিল, যা কিছু তার কাছে ছিল, বলেন, সব দিয়েছে। আবু বকর কি দিয়েছে বলেন তো? যা কিছু তার কাছে ছিল কি দিয়েছে? সবটা দিয়েছে। কাকে? আল্লাহ। খায়বরের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, খায়বরের যুদ্ধের জন্য যে যা পারো দিয়ে দাও। হযরত ওমর বলেন, সে সময় ইত্তেফাকিভাবে আমার কাছে বেশ কিছু মাল ছিল। আমি আমার সমুদয় মাল অর্ধেক করে রাসূলের দরবারে নিয়ে আসলাম। আর আমি ভাবলাম যে এই পর্বে আমি সিদ্দিকে আকবরের তুলনায় বেশি নাম্বার পাব, আমার বেশি মাল হবে, তা আমি আজকে এই পর্বে আমি ফার্স্ট হয়ে যাব। এবার সিদ্দিকে আকবর একটা ছোট্ট পুটলি নিয়ে আসলেন, অল্প নিয়ে আসলেন। এবার তো নিশ্চিত প্রথম স্থান অধিকার করলো কে? হযরত ওমর। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর তুমি কতটা কি নিয়ে আসছো, কতদূর নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, যা ছিল অর্ধেক নিয়ে আসছি। আচ্ছা আবু বকর তুমি কতটুকু নিয়ে আসছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ছিল সবটা নিয়ে আসছি। হযরত ওমর বললেন, পারলাম না, আপনার সাথে আর পারলাম না। একদিন রাসূল জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? হযরত সিদ্দিক আকবর বললেন, আজকে আমি রোজা রেখেছি। এবার বললেন, মান তাসাদ্দাকাল ইয়াউমা, আজকে কে সাদাকা করেছ? তিনিই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সাদাকাও করেছি। আচ্ছা আজকে কে জানাজায় শরীক হয়েছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। এবার বলেন, আচ্ছা আজকে কে কোনো রোগী দেখতে গিয়েছ? তো তিনিই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রোগীও দেখতে গিয়েছি। এবার রাসূল বলেন, মান ইজতামাআত ফিহি হাযিল খাসলা ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, এই 4টা জিনিস যার মধ্যে প্রতিদিন জমা হয় সে নিশ্চিত জান্নাতি। কি ভাই? রোজা, বলেন রোজা, সাদাকা, জানাজা, রোগী দেখতে যাওয়া। তো মোট না বললে আপনি জানাজা পড়বেন কিভাবে? এটা তো একটু আমরে জাফি। 2 নাম্বার, অসুস্থ নাই তো দেখবেন কাকে? এটাও তো একটা বিষয়। লেকিন তাহলে প্রথম 2টাতে তো কোনো কি নেই, সমস্যা নেই। কমপক্ষে সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার 2টো করে রোজা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন। বলে আমরা ফরজে রাখি না, আমরা বুঝি নফল রোজা রাখতাম। যে ফরজে রাখে না ও তো মুসলমানে না, ওকে আবার সবক কিসের? ইচ্ছাকৃত যে ফরজ রোজা রাখে না এটা মুসলমান হইতেই পারে না। এটা মুসলমান কি? এটা কাগজের ফুল। কাগজের ফুল যেমন ফুল না, এটা কাগজের মুসলমান। কাগজের মুসলমান মুসলমান না। এটা জন্মসূত্রে বায়োডাটায় মুসলমান। বুঝেন না কথা? এটা কি বায়োডাটায় মুসলমান, এটা মুসলমান না। এই যে ফুলগুলো দেখছেন এগুলো ফুল, তবে আসল ফুল নয়, এগুলো কাগজের ফুল। কাগজের ফুলে ঘ্রাণ নাই, কাগজের ফুলে মধু নাই এগুলো। আচ্ছা একজনে বললো ভক আর ভাত কি হয়েছে? কয় বছর ভাত বললে পেট ভরবে? না এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। কি এই জন্য নামাজ ছাড়া রোজা ছাড়া যে ইসলাম
এই ইসলাম ইসলাম নয়, ইসলামের শব্দ। কি বলছি বলেন? নামাজ ছাড়া রোজা ছাড়া যে ইসলাম, এটা কি? এটা ইসলাম না, ইসলামের শব্দ। ইসলামের শব্দ দিয়ে মুসলমান হবে কবে? কি এখন আমি আর আপনি তো ইসলামের শব্দ হয়ে আছি, শব্দ। এজন্য নিয়ত করেন, আর মাত্র 42 দিন বাকি রমজানের, বাকি আর মাত্র 42 দিন। সোনাবুটওয়ালা সেও বুঝে আর মাত্র 42 দিন। সোনাবুটওয়ালা খুশি, সেও কিস্তির উপরে টাকা নিয়ে বুট কিনতেছে। চিনিওয়ালা খুশি, কিস্তির উপরে টাকা নিয়ে চিনি কিনতেছে। সয়াবিন তেলওয়ালা সয়াবিন তেল কি করতেছে? জমা করতেছে। খেজুরওয়ালা খেজুর জমা করতেছে। মুরগিওয়ালা পর্যন্ত এখন মুরগি বেচে না, কেন? রমজানে। তেলাপিয়া মাছওয়ালা তেলাপিয়া মাছ এখন বেচে না, কেন? রমজানে। বলেন না বাস্তব না বাস্তব? সকলেই বুঝলো, সব শ্রেণীওয়ালারাই বুঝলো রমজান রমজান রমজান। হিন্দু বেটা জিলাপি বেচে, সেও এখন জমা করতেছে, কেন? রমজানে। হিন্দু বেটাও বুঝছে, লেকিন যার বোঝা উচিত ছিল সে বুঝে নাই। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বলেন, আমাদের রোজার অবস্থা হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে দুলা মারা গেছে। বুঝেন না কিছু? আমাদের রোজার অবস্থা কি বলেন? বিয়ে বাড়িতে দুপুর বেলা জামাই আসবে, বরপক্ষ আসবে, বিয়ে হবে, মুরগি রান্না হয়েছে, গরু খাসি সব রান্না হয়ে গেছে, সব রেডি, সবাই আয়সা পড়ছে মেহমানরা। এখনো দুলা আসতেছে না। কিরে দুলা আসতেছে না কেন? দুলা আসতেছে না কেন? তো দুলা আসতেছে ঘোড়ার পিঠে চড়া। কিসের পিঠে চড়ে? তো ঘোড়ার পিঠে চড়ে আসতে 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 বাড়ির পাশে আইসা একটা খাল ছিল, খালের উপরে একটা ছোট্ট পুল ছিল। তো পুলের খালের মধ্যে লাফ দিয়ে ওঠার সময় দুলা ঘোড়ার উপর থেকে খালে পড়ে গেছে গা, খালে পড়ে মরে গেছে গা। এদিকে দুলা খুঁজা পায় না, শেষে খোঁজ পাইয়া দেখলো দুলা খালে পড়ে মরে গেছে। এই বাড়িতে এখন যে অবস্থা, আমাদের রমজানে সেই অবস্থা। বাস্তব না বাস্তব? আমাদের রমজানের কি অবস্থা বলেন? হ্যাঁ, সেমাই আছে, চিনি আছে, বুট আছে, পেঁয়াজু আছে, ইফতারি আছে, শুধু রোজা নাই। হ্যাঁ, ওই বিয়ে বাড়িতে কি কি আছে বলেন? ওই বিয়ে বাড়িতে সব আছে, শুধু কি নাই? তো বিয়ে বাড়িতে সব আছে, ধুলা নাই। এই বাড়ি যেমন, আমাদের রোজাটা তেমন। বলো না বাস্তব না বাস্তব? এই জন্য কোনো মোমেন বালেগ, সুস্থ মুকিম মোমেন, বলো মোমেন বালেগ সুস্থ মুকিম রোজা ছাড়তেই পারে না। মোমেন রোজা ছাড়তে পারে না, বেঈমান রাখতেই পারে না। বলো, বেঈমান আর মোমেন ছাড়তেই পারে না। এবার প্রত্যেকটা যুবক নিয়ত করো, ইনশাল্লাহ এবার রোজা রাখবই রাখবো। বলো ইনশাল্লাহ, বলো বলো ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, আর মাত্র 42 দিন পরে যদি আপনার আমেরিকার এম্বাসিতে সাক্ষাৎকার হইতো, আপনি এই 42 দিন কি পরিমাণ দোয়া করতেন? আচ্ছা, যদি 42 দিন পরে আপনার আমেরিকার টিকিট হইতো, ভিসা হইয়া টিকিট হইতো, তো আপনি এই 42 দিন কেমন উচ্ছ্বাসের সাথে থাকতেন? লেকিন আর মাত্র 42 দিন, সরি 42 দিন আরো কম, 41 দিন, আর মাত্র 41 দিন রমজানের শুভ দিন। সুবহানাল্লাহ। নির্বাচনের বাকি আর কতদিন আছে? নির্বাচনের বাকি, হ্যাঁ কতদিন? 1 মাস 4 দিন। হ্যাঁ, আচ্ছা 1 মাস 5 দিন। আচ্ছা 1 মাস 5 দিন, আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা 1 মাস 5 দিন প্রার্থীদের হুঁশ আসেনি? মাত্র না, হ্যাঁ প্রার্থীদের হুঁশ আছে?
আচ্ছা, এই নির্বাচনের পরেই তো ওই প্রার্থী তো মন্ত্রী হয়ে যাবে, কি বলেন? প্রার্থী বলে নির্বাচনের পরে সব প্রার্থী বলে মন্ত্রী হয়ে যাব? নির্বাচনের পরে সব প্রার্থী মন্ত্রী হয়ে যাব? হ্যাঁ, নির্বাচনের পরে সব প্রার্থী এমপি হবে? কয়জন হবে? প্রার্থী কতজন? আচ্ছা ধরেন 50 জন, হ্যাঁ ধরেন 50 জন, সবাই এমপি হবে? কয়জন এমপি হবে? এবার মেহনত কয়জনের? প্রত্যেকে খালি গণে, আর মাত্র 35 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 35 দিন নির্বাচনের শুভ দিন। আমি বলবো আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন। কি বলছি বলেন? এবার এমপি হবে কয়জন? এবার বলো তো বন্ধু, রমজান পেয়ে গেছে, মাফ করবে কয়জনকে? একজনকে। যে যে রোজা রাখবে সবাইকে, সুবহানাল্লাহ বলো। যে যে রোজা রাখবে সবাইকে মাফ করবে না, একজন এমপি হবে। হ্যাঁ, এখন আর মাত্র 35 দিন, এমপি হবে কয়জন? না আছে কয়জন? না আছে বলে একজন। এমপি হবে একজন, নাচানাচি করে 50 জন। এবার বলেন মাফ করবে সবাইকে, কান্দে কয়জনে? বুঝতে পারলাম না মনে। মাফ করবো কয়জনকে রমজানে? এবার এখন থেকে প্রস্তুতি নিতেছে কয়জনে? হ্যাঁ, হুদে, ঠিক আছে। হ্যাঁ, এজন্য আমি বলি আর মাত্র 42 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। আর মাত্র 42 দিন, বলো, আর মাত্র 42 দিন মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 42 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। বুঝছি তো মাশাআল্লাহ। একটা ফরজ কত গুণে দামি হওয়ার শুভ দিন? 70 গুণে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 42 দিন, সুবহানাল্লাহ। আর মাত্র কত দিন? 41 দিন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, রমজানের একটা সেকেন্ডের দাম কত? রমজানের দিনে বা রাতের একটা সেকেন্ডের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। বন্ধু বুঝলাম না যে সেটাও বুঝলাম না যে সেটাও কি? আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিছি, আপনাদের কি শোনাবো? এবার নির্বাচনে, বলেন এবার নির্বাচনে যে নামাজ পড়ে না তাকে আমি ভোট দিব না। আস্তে কম। আমি ভোট দিব তাকে যে নামাজ পড়ে তাকে। আবার বলেন যে নামাজ পড়ে তাকেই আমি ভোট দিব। এই আলোচনার পরে যদি কেউ বলে যে হুজুর আমিও আজকে থেকে নামাজ পড়বো, তো অসুবিধা কি ভাই? তাহলে আমি ভোট দিব কাকে বলেন? ভোট দিব কাকে? নামাজ পড়বে যে তাকে। বলেন ভোট দিব কাকে? বলেন যে নামাজ পড়বে, আমি তাকে কি করব বলেন? যে ফজর নামাজ পড়ে না আর যে ফজর নামাজ জামাতে পড়তেই পারে না, আমি তাকেও ভোট দিব না। আচ্ছা, এরকম বেটি প্রার্থী দেশে আছে না নাই বলেন? বেটি প্রার্থী ফজর পড়ে, যদি পড়েও মসজিদে পড়ে, তো যে মসজিদে আসতে পারে না আমি তারে ভোট দিতাম না। কিসের উপরে ইনশাআল্লাহ? ভোট কাকে দিব বলেন? এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল, খবরদার তুমি তার পেছনে যাবা না। যে জিকির থেকে গাফেল তুমি তার পেছনে যাবা না। সুবহানাল্লাহ বলেন। যে জিকির থেকে গাফেল, জিকিরের সবচেয়ে প্রথম তর্জমা হলো
কালিমায়ে তয়্যিবা, দ্বিতীয় নম্বর তরজমা কোরআন, তৃতীয় নম্বর তরজমা নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে জিকির থেকে গাফেল থাকে কি, আমি তাকে নেতা বানাবো না বলেন। দুই একজনে কইছে, সবাই কয় না। যে জিকির থেকে গাফেল, সবাই বলেন যে জিকির থেকে গাফেল। তাহলে আমি বলবো ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। চাচা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। দাদা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বলেন ভাইয়া গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। বলেন ভোটটা দিবেন কাকে। বুঝে আসছে? বলেন ভোট দিবেন কাকে। বলেন আল্লাহ। যদি পুরো জাতি এই সিদ্ধান্তটা নিতে পারে কেমন হবে? চাচা গো ভোটটা দিবেন কাকে। আওয়াজ নাই। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। হ্যাঁ, ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। নামাজি পাবো যাকে, মোমেন পাবো যাকে, মুসলিম পাবো যাকে। ভোটটা দিব তাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আগামী নির্বাচনে আল্লাহ এই ফয়সালাটা বাংলাদেশে দিয়ে দাও। সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাইলে রোজা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখতেন। সোমবার বৃহস্পতিবার পারলে রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে কতদিন? আবার বলুন, রমজানের কতদিন রোজা রাখবো? রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি সিয়াম, রাতের বেলায় কিয়াম। কিয়াম কত রাকাত? বলেন 20 রাকাত। এবার বলবেন কত রাত? 30 রাত। 20 রাকাত 30 রাত। কয় রাকাত? কয় রাত? মুখস্থ হয়ে গেছে তো। কয় রাকাত? কয় রাত? আচ্ছা, প্রথম রাত্রে মুসল্লি কেমন হয়? দ্বিতীয় রাতে, এরপরে রাতে, এরপরে রাতে, এরপরে রাতে। এবার 27 তারিখে তো খতম। এবার 28 তারিখে, 29 তারিখে। তাহলে 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত। কয় রাকাত? কয় রাত? আরো জোরে। 20 রাকাত 30 রাত। ফেরেশতারা আসমান থেকে বলতেছে, এই কিসের আওয়াজ আসে? আল্লাহ কয়, আমার হাবিবের তালিমাতের আওয়াজ আসে। এই তারাবি কত রাকাত? এই কত রাত? বুঝে গেছে তো মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ নবী বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। এবার রাসূল বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা, যে তারাবির নামাজ পড়বে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ। এবার রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে দাঁড়াইলো, তার জীবনের সমস্ত গুনাহ মাফ। তিনটা ডিগ্রি পাইলেন, তিনটা ডিগ্রি, তিনটা সার্টিফিকেট। গুনাহ মাফের কটা সার্টিফিকেট? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন রমজানে দুটো কাজ বেশি বেশি করে করবা। এক নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ। বলেন কালিমায়ে তয়্যিবা আর ইস্তেগফার। রমজানে কয়টা কাজ বেশি বেশি করে করবা? কি কি? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রমজানে কমপক্ষে পুরা 30 দিনে 70,000 বারের কালেমায়ে তয়্যিবার একটা খতম পড়ব, নিয়ত করেন ইনশাআল্লাহ। যদি 70,000 বার পড়তে হয় 30 দিনে, তাহলে ডেলি কতবার পড়তে হবে? 70,000 বার। 70,000 বার যদি 30 দিনে পড়তে হয়, ডেলি কতবার পড়তে হবে? 2,500 বার। 2,500 লাগবে না, হ্যাঁ একটু কম, 2,200। 2,000 কি আরো কম? আচ্ছা 2,200। তা আপনি যদি নিয়ত করেন 2,200 করে পড়বেন, কত মিনিট লাগবে? আধা ঘন্টা না, একটু বেশি লাগবে। তো নিয়ত করলে কেমন হবে বলেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? ধীরে ধীরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি সুযোগ থাকে রমজানের 30 দিন মসজিদে বসে যাবেন। ব্যবসায়ী যদি 30 দিন ব্যবসাতে সময় বেশি দিতে পারে, তো আমি জান্নাতি মানুষ, আমি 30 দিন মসজিদে বেশি দিতে পারবো না কেন? ব্যবসা বাড়াবার জন্য তো রমজান আসে নাই। ব্যবসা বাড়াবার জন্য রমজান আসছে না ইবাদত বাড়াবার জন্য রমজান আসছে? রমজান কি ব্যবসার মৌসুম না ইবাদতের মৌসুম? তো ব্যবসায়ীরা ব্যবসার সময় বেশি দিতে পারলো, আমরা ইবাদত করনেওয়ালারা মসজিদের সময় বেশি দিতে পারলাম না কেন? উচিত ছিল কি না? কি উচিত ছিল? জুতার দোকানদার মসজিদের সময় বেশি বাড়াইছে না জুতার দোকানে? শ্যামাইয়ের দোকানদার, মুদির দোকানদার, কাপড়ের দোকানদার, আর আমি কই? মসজিদে কই? হ্যাঁ, যা যা কিনা লাগে সব রোজার আগে কিনে ফেলবেন। লুঙ্গি রোজার আগে কিনবেন, 3 পিস রোজার আগে কিনবেন, যা যা রোজার আগে কিনে ফেলবেন। রমজান মাসে আর কি করবো না? বাজারে যাব না, কর না ইনশাল্লাহ, কর না। রমজান বাজারে যাওয়ার জন্য কি করে নাই? রমজান দেয় নাই। রমজান বাজারে যাওয়ার জন্য আসে নাই। রমজান বাজারে যাওয়ার জন্য আসে নাই। নতুন কাপড় কেনার জন্য রমজান আসে নাই। নতুন জুতা কেনার জন্য রমজান আসে নাই। রমজান আসছে শুধুই ইবাদত বাড়াবার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 3টা গুণের কথা আমরা আলোচনা করতেছিলাম। 1 নম্বর ছিল তিনি আল্লাহর রাস্তায় দিতেন। তিনি আল্লাহর রাস্তায় কি করতেন বলেন? দিতেন। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকা। সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করত। সিদ্দিক আকবর আল্লাহকে কি করত? সিদ্দিক আকবর আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে যে ভয় করে সে কি করে? কি করলে বোঝা যায় আল্লাহকে সে ভয় করে? সে কোনো গুনাহ করে না, বোঝা যায় সে আল্লাহকে ভয় করে। বলেন, আল্লাহকে যে ভয় করে সে কি করে না? বলেন, সে গুনাহ করে না, সে আল্লাহকে কি করে? ভয় করে। তাহলে বোঝা গেছে 1 নম্বর কাজ হলো আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বর কাজ হলো আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। 3 নম্বর কাজ ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ তাআলা বলেন সিদ্দিকের 3 নম্বর কাজ ছিল ওয়াসাদ্দাকা বিল হুসনা। সিদ্দিক কালেমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানিয়েছে। আল্লাহ রাসূল যা যা করেছেন সবগুলোর উপরে সিদ্দিক বিশ্বাসের হক আদায় করেছে। বিশ্বাসের কি করেছে? হক আদায় করেছে। আল্লাহ রাসূল যেখানে যেটা বলেছেন সিদ্দিক আকবর এটাকে বিশ্বাসের হক আদায় করেছে। তা আল্লাহ তাআলা বলেন আবু বকর 3 কাজ করেছে, আতা করেছে, ওয়াত্তাকা করেছে, ওয়াসাদ্দাকা বিল হুসনা করেছে। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। জান্নাতে যাওয়ার জন্য যত কাজ আছে সব কিছু আমি তার জন্য সহজ করে দিলাম। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ফজর নামাজ পড়া সহজ না কঠিন? সহজ। সহজ। ফজর নামাজ পড়া সহজ না কঠিন? লেকিন পড়তে পারে না কারা? ওয়াসাদ্দাকা বিল হুসনা। যাদের আল্লাহ তাআলার কালেমায়ে তাইয়্যিবার যাদের ইয়াকিন নাই তাদের পড়তে কষ্ট হয়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা বড় কষ্ট, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বড় সহজ। অথচ রাসূল বলেন রাকাআতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি,
ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। এই তিনটা কাজ যে করবে আল্লাহর জন্য মাল দিতে পারে। 2 নম্বর ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করতে পারে। 3 নম্বর ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তয়্যিবার উপরে ইয়াকিন বানাইতে পারে। তার দ্বারা কোনো ইবাদত ছুটে না, তার দ্বারা কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। তার দ্বারা কোনো ইবাদত ছুটে না, তার দ্বারা কি হয় না? কোনো তাসবিহাত তার দ্বারা ছুটে না, কোনো মামুলাত তার দ্বারা ছুটে না। সে রোজানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেই পড়বে, 5 ওয়াক্ত নামাজ সে পড়বেই পড়বে। রমজানের রোজা সে রাখবে রোজানা। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন, তুমি জীবনে টার্গেট করো যে আমি এই দিনে এই পরিমাণ তেলাওয়াত করবই করব, আমি এই দিনে এই পরিমাণ জিকির করবই করব। বলো না ইনশাআল্লাহ। একটা টার্গেট করো কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার কি সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো মানুষ যদি ঘুমাবার সময় ইস্তেগফারের পূর্ণাঙ্গ কালেমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন যদি তার গুনাহ বৃষ্টির সংখ্যা বরাবর হয় মাফ করে দিবে। যদি তার গুনাহ গাছের পাতা বরাবর হয় মাফ করে দিবে। যদি তার গুনাহ মরুভূমির ধুলি বরাবর হয়, বালুকণা বরাবর হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবে। পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন ঘুমাতে যায় ডান পাজের উপরে ভর দিয়া ডান কাঁধে শুয়ে যদি সে এই কালিমাটা ইস্তেগফারের কালিমাটা 3 বার পড়ে, রাসূল বলেন বৃষ্টির সমসংখ্যক গুনাহ মাফ, গাছের পাতা বরাবর গুনাহ মাফ, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ মাফ। সহজ না কঠিন বলেন? পড়বো তো? এবার দেখেন আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠে কতগুলো কালেমা আছে এগুলো যদি একবার পড়ে, রাসূল বলেন সে যেই দোয়াটা করবে এই দোয়াটা কবুল। যেই দোয়া করবে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এটা পড়ে যদি কেউ বলে রব্বিগফিরলি, এরপরে বলেন আও দা, অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। পড়বো তো? কবে পড়বেন? কবে? ঘুম তো গেছেন জীবনে 70 বার, আরে 70,000 বার।
ঘুম তো গেছেন জীবনে 70,000 বার, লেকিন পড়া হয়েছে কতবার? ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়ো ধ্যানের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এবার একটা কালেমা তোমাদেরকে শিখাবো, এই জওয়ানরা তোমাদেরকে একটা কালেমা শিখাবো। এটা যদি কেউ ঘুমের সময় পড়ে, আল্লাহ রাসূল বলেন যদি তার ঋণ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তা আল্লাহ তাআলা বলবেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আমি। এই দোয়াটা শিখা দরকার না? দরকার না? আগেরগুলো আর দরকার নাই, এটা 100% দরকার। হ্যাঁ, আর এটা একটু বেশি দরকার। কিস্তি আছে না নাই? এটা বেশি দরকার। এটা শোনাবো, এটা ছাইদিতে লিখে নেবেন। শোনাবো? এটা তর্জমাটা আগে শোনাই, দেখবেন মজা হবে। হে আল্লাহ, যিনি 7 আসমানের রব, 7 জমিনের রব, আর শাহিমের রব, যিনি সব কিছুর রব, যিনি আমার রব, যিনি 7 আসমানের রব। বাবা আগে দাও না, একটু ওখান দিয়ে বের করে দাও না, কষ্ট হবে তো, মুরব্বী না। দেখো কি দোয়া শিখতেছি এখন, বলে গেছি। হ্যাঁ বলো, দেখো আল্লাহুম্মা, মুখস্থ হবে না, শুনো। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان رواه البخاري পড়বো তো? হ্যাঁ, আর পড়স, হ্যাঁ শিখে নিতে হবে। হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশ আজিমের রব, আপনি সব কিছুর রব, আপনি আমারও রব। সুবহানাল্লাহ। আপনি বীজ থেকে অঙ্কুর উদ্গম করনেওয়ালা, আপনি তো তাওরাত আর জবুর আর ইনজিল আর কোরআন নাজিল করনেওয়ালা। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত ক্ষতিকর বস্তু থেকে, যেগুলো সব আপনার হাতেই আছে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই, আপনি আখির, আপনার পরে কেউ নাই, আপনি জাহির, আপনার উপরে কেউ নাই, আপনি বাতিন, আপনি ছাড়া কেউ নাই। এরপরে বলে আল্লাহ আপনি না আমার ঋণটা পরিশোধ করে দেন। সুবহানাল্লাহ। এটা কেমন বাক্যটা, কেমন যে কে পড়বো কোন? হ্যাঁ, ঋণের তো না দোয়া বড় জালেম কয় কি? আল্লাহ, প্রতিটা শব্দ আল্লাহর সিফাত, রব খুশি হয়ে যায়। বুঝেন নাই তো সেটাও বুঝেন নাই যে সেটাও। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম। এক এক শব্দের ওজন কত? রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া।
খেজুরের বীজটা রেখে দিলেন মাটিতে, এটাকে কে ফাটাইয়া বের করে দেয়? এটাকে বলে ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শার আনতা আখিযুম বিনাসিয়াতিহা। আল্লাহর কসম, একজন মানুষ বাঁচার জন্য এই শব্দ যথেষ্ট। লেকিন বুঝি নাই। আনতাল আউয়াল, আপনি আউয়াল, ফালাইসা ক্বাবলাকা শাই, আপনার আগে কেউ নাই। আপনি আখির, আপনার পরে কেউ নাই। আপনি জাহির, আপনার উপরে কেউ নাই। আপনি বাতেন, আপনি ছাড়া কেউ নাই। আমি না, আমার ঋণগুলো না আপনি পরিশোধ করে দেন। ইকদা আন্নী আদ-দাইন ওয়াগনিনি মিনাল ফাকরে, আমাকে দারিদ্রতা থেকে বাঁচান। সুবহানাল্লাহ। মরে যাইব দারিদ্রতায়, লেকিন দোয়াটা শিখতে রাজি না। দোয়াটা শিখতে রাজি, মরে যাইতেছে অসুখে, লেকিন দোয়া শিখতে রাজি না। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা পড়ো 100 বার, আর আমার কাগজ দাও, আমি তোমার লিখে দেই, আমি তোমার লিখে দেই। এটা তোমার দারিদ্রতা বিমোচনের তাবিজ, লিখে দেই। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, ইস্তিগফার করো আর তওবা করো, কথা দিলাম তোমার জীবনে যা যা লাগে সব দিয়ে দিব। কি বলতেছে? কে বলে? লেকিন না, পড়ে না, মোবাইলের মধ্যে আছে। পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময়, কোন মানুষ যদি রাত্রিবেলা সূরা বাকারার শেষ 2 আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা, এই 2টা আয়াত তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কে পড়বে? মৌলবী তো পান খায়, কে পড়বে? পান খাইব কে? তাইলে পান খাইব মুরব্বী। হ্যাঁ, শুধু মুরব্বী পান খায়, জোয়ানরাও খায়। এটা কে শিখাইলো? আল্লাহই জানে। শরীর নষ্ট, মাল নষ্ট, সময় নষ্ট, গাল নষ্ট, গলা নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, পেট নষ্ট। বাস্তব না বাস্তব? সাইদ খায়নি, খবরদার। সাদা পাঞ্জাবি পড়লে পাঞ্জাবিও নষ্ট। সুবহানাল্লাহ, বাচ্চা কি বল। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সূরা বাকারার শেষ 2 আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন কাফাতা, যথেষ্ট। পড়ো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا
وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين শিখে নিব। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, এটা হলো ঘুমাবার সময়। রাসূল বলেন, যাও, কথা দিলাম দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আচ্ছা, আর কি দিত সহজ আমল? ঘুমাবার সময় কতবার? ঘুমাবার সময় বলেন, কোন সময়? আরে 5 ওয়াক্ত নামাজের পরে তো আছেই, এটা বাড়তি ঘুমাবার সময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এগুলো ছাড়ে না কে? অসাদ্দাকা বিল হুসনা যার আছে সে ছাড়ে না। আমাদের থেকে ছুটে যায় কেন? আমাদের অসাদ্দাকা বিল হুসনা নাই, আমাদের একটার উপরে কি নাই? বিশ্বাস নাই, আমরা শুধুই শুনছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করেন, জীবনের শেষ দিন পর্যন্ত এই আমলগুলো করার তৌফিক দান করেন। জীবনের প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার অবশ্যই পড়ব। বলেন ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পড়লে? 3 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বলবো তো? বলেন ইনশাআল্লাহ। ফজরে কতবার? 9 বার। মাগরিবে কতবার? আর জোহরে শুধু 3 বার, আসরে 3 বার, এশায় 3 বার, ঘুমাবার সময় 3 বার। বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন সূরাতুল ফাতিহা। কি পড়বেন? ঘুমাবার সময় আবার পড়বেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা ঘুমাবার সময় একবার পড়বেন, আর সূরা ইখলাস ঘুমাবার সময় একবার পড়বেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের শেষ দিনও আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, যে যা পারেন তা দিয়ে খেয়াল রাখবেন। সামনে রমজান মাস আসতেছে, রমজানে আপনার একটা সাদাকাতুল ফিতির, আপনার যাকাতের কিছু অংশ, আপনার সাদাকার কিছু অংশ, আপনি নফল দানের কিছু অংশ মাদ্রাসাতে এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।